অ্যান্টি এজিং ড্রাগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইনজেকশন নিতেন শেফালি। মৃত্যুর আগের দিন রাতেও কিসের ইনজেকশন নিয়েছিলেন এই অভিনেত্রী, ময়নাতদন্তে বাড়ছে ধোঁয়াশা। কাটা লাগা গার্ল খ্যাত বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যু কেউই মেনে নিতে পারছে না। মাত্র 42 বছর বয়সে পরপারে পাড়ি জমানোর ঘটনায় তার ভক্ত, অনুরাগী এবং সহকর্মীরা যেমন বিস্মিত, তেমন সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। ভারতীয় গণমাধ্যম নানা তথ্য প্রকাশ করেছেন। এবার তার মৃত্যু নিয়ে নতুন তথ্য পাওয়া গিয়েছে। পুলিশের বরাত দিয়ে নিউজ 18 এক প্রতিবেদনে জানিয়েছেন, শুক্রবার রাতে অন্যান্য দিনের মতোই কিছু ওষুধ খেয়েছিলেন শেফালি। সন্ধ্যায় একটি ইনজেকশনও পুশ করেন নিজের দেহে। এই অ্যান্টি এজিং ড্রাগ বা বয়স কমানোর ওষুধটি গত কয়েক বছর ধরেই নাকি খাচ্ছিলেন অভিনেত্রী। রাতে শেফালির ব্লাড প্রেশার অনেকটাই কমে যায়, কাঁপতে শুরু করেন তিনি ঘুমের মধ্যেই। পরে শেফালির পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে সেই ওষুধ এবং ইনজেকশন থেকেই এমনটা হয়েছে। শেফালির বাড়িতে গিয়ে সেই সমস্ত ওষুধ, ইনজেকশন, ড্রাগস সমস্ত কিছুর নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম। জানা যায় ওই দিন বাড়িতে একটি পূজা থাকার কারণে উপোস করেছিলেন শেফালি। খালি পেটে ওষুধ খাওয়ার কারণেই শারীরিক পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। এদিকে মৃত্যুর নির্দিষ্ট কারণ যখন খুঁজছে ফরেন্সিক টিম, তখন মরদেহর ময়নাতদন্ত চলার মাঝেই অভিনেত্রীর অ্যাপার্টমেন্টের নিরাপত্তা রক্ষী দিলেন বেশ কিছু নতুন ধরনের তথ্য, যা সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়া জগতে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, তদন্তে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে শেফালির অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষী শত্রুঘ্ন, যা সংবাদে প্রকাশ করেছে পুলিশ। পুলিশের কাছে শেফালির মৃত্যু বিষয়ে শত্রুঘ্ন জানিয়েছে, শুক্রবার রাত 10টা থেকে 10টা 15 মিনিটের কাছাকাছি সময়ে গেট খোলার সময় একটি গাড়িতে শেফালিকে শেষবারের মতো দেখেন তিনি। রাত 1টার পরে তিনি আর তাকে দেখতে পাননি। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ওই দিন রাত 9টার দিকে স্বামী পরাগের সঙ্গে মোটর সাইকেলে করে বাড়ি ফেরেন শেফালি। তখন আমি অ্যাপার্টমেন্টের প্রধান দরজা খুলে দিই। এরপর সোসাইটিতে কম্পাউন্ডের মধ্যে তাদের পোষা প্রাণীকেও আমি দেখি। আর 1 ঘন্টা পরই রাত 10:15টার দিকে অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে বেলভিউ মাল্টি স্পেশালিটি হাসপাতাল জানিয়েছে, শেফালিকে তাদের হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট না। ময়নাতদন্তের রিপোর্ট যখন আসবে তখনই বোঝা যাবে এই মৃত্যু সম্পর্কে। শেফালির মৃত্যু এখনও শোকস্তব্ধ করে রেখেছে বলিউডের সব তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদেরকে। শেষবারের মতো শেফালিকে দেখতে হাজির হয়েছিলেন বিগ বস 13 এর সমস্ত রকমের প্রতিযোগীরা। এই শেফালির মৃত্যু নিয়ে আপনাদের কি মন্তব্য তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন। थे आसमान के सितारे